৩৭ বছর পর দেশে জ্বালানি তেলের খনি পাওয়া গেছে। ভূগর্ভে তেলের সন্ধান মিলেছে। সিলেট গ্যাস ক্ষেত্রে তেলের সন্ধান মিলেছে। বাংলাদেশ খনিজ সম্পদে ভরপুর হলেও এই দেশে কোনো তেলের খনি নেই। তবে ১৯৮৬ সালে ফরিদপুরে তেলের অস্তিত্ব পাওয়া গেলেও সেটি বেশি দিন টিকেনি। তবে আপনাদের জন্য সুখবর হচ্ছে এবার সিলেটে জ্বালানি তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে। সিলেটের ১০ নং গ্যাসকূপের একটি স্তর থেকে এই তেলের সন্ধান পাওয়া গিয়েছে। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল এক আশীর্বাদ স্বরূপ। কিন্তু এই খনিতে কি পরিমাণ তেলের মজুদ রয়েছে, কত তেল এখান থেকে উত্তোলন করা যাবে, এই তেলের খনি আমাদের জন্য কতটা উপকারী হবে, এই সব কিছু জানবেন আজকের ভিডিওতে। তার আগে যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই সব কিছু জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। রিপোর্টে বলা হয় সিলেটে ১০ নম্বর গ্যাসকূপে প্রথম দিন ২ ঘন্টায় ৭০ ব্যারেল তেল উঠেছে। সিলেটে একটি গ্যাস ক্ষেত্রে কূপ খননের সময় সেখানে তেলের সন্ধান পাওয়া যায়। কি পরিমাণ তেল মজুদ আছে সেখানে? আশা করা যাচ্ছে আগামী ২০ বছর এখান থেকে বিশাল পরিমাণ সুফল পাওয়া যাবে। আর এটি হতে চলেছে বাংলাদেশের একমাত্র তেলের খনি। ইতিমধ্যে সিলেট খনি থেকে উত্তোলিত তেল পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর আগে ১৯৮৬ সালে দেশে প্রথম তেলের খনির সন্ধান পাওয়া যায়। এই সন্ধান পাওয়া গিয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। তবে এই খনি ৫ বছর স্থায়ী হয়েছিল। ওই সময় এপিএল গ্র্যাভিটি ছিল ২৭ ডিগ্রি। তবে সিলেটের গ্যাস ক্ষেত্রের নতুন কূপে ১৩৯৭ থেকে ১৪৪৪ মিটার গভীরতায় বিশাল পরিমাণে তেলের উপস্থিতি দেখা যায়। প্রাথমিকভাবে এপিআই গ্র্যাভিটি ২৯.৭ ডিগ্রি পাওয়া যায়। জানা যায় সিলেট ১০ নম্বর কূপ ২৫৭৬ মিটার গভীরে খনন কাজ সম্পন্ন করা হয়। এই কূপের ৪টি স্তরে বিশাল পরিমাণ গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। আর নিচের স্তরটি ২৫৪০ থেকে ২৫৫০ মিটার টেস্ট করে ২.৫ কোটি ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায়। আর ফ্লোয়িং প্রেসার হচ্ছে ৩২৫০ PSI। আর এখানে তেলের মজুদের পরিমাণ ৪৩ থেকে ১০০ বিলিয়ন ঘনফুট। ৩৭ বছর পর বাংলাদেশে আবারও ভূগর্ভে তেলের সন্ধান মিলেছে। ২৪০৭ থেকে ২৪৭৫ মিটারে আরও একটি ভালো গ্যাসের ক্ষেত্র পাওয়া গিয়েছে। এইখানে টেস্ট করলে ২.৫ থেকে ৩ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন। এছাড়া ২২৯০ থেকে ২৩১০ মিটারে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়, যেখানে সেল প্রেসারে প্রতি ঘন্টায় ৩৫ ব্যারেল তেল প্রবাহ রয়েছে। ২৫৪০ এবং ২৪৬০ মিটার গভীরে এই দুটি একযুগে উৎপাদন হলে প্রায় ৮ থেকে ১০ বছর এই তেলের প্রবাহ অব্যাহত থাকবে এবং এটির মূল্য হতে পারে ৮৫০০ কোটি টাকা। যদি দিনে ২ কোটি ঘনফুট হারে উত্তোলন করা যায় তাহলে ১৫ থেকে ২০ বছরের বেশি সময় ধরে তেল ও গ্যাস উৎপাদন করা সম্ভব। পরীক্ষা নিরীক্ষা এখনো ভালো মতো শেষ হয়নি। এটি শেষ হলে অ্যাকচুয়াল তেলের পরিমাণ জানা যাবে। আর এর জন্য মোটামুটি ৬ মাস থেকে ১ বছর অপেক্ষা করতে হতে পারে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র তেলের খনি নেই, বাংলাদেশে আরও অনেক ধরনের খনি রয়েছে। বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। এখনো পর্যন্ত দেশে ২৭টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় ১৯৫৫ সালে। সর্বশেষ হিসাব অনুযায়ী মোট প্রাথমিক গ্যাসের মজুদ রয়েছে ৩৯.৮ ট্রিলিয়ন ঘনফুট এবং সম্ভাব্য মজুদ রয়েছে ২৮ ট্রিলিয়ন ঘনফুট। ১৯৬০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ১৭.৩৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। বাংলাদেশের গ্যাসের মান অত্যন্ত উন্নত, কারণ বাংলাদেশের গ্যাসে রয়েছে প্রচুর পরিমাণে মিথেন, যার পরিমাণ হচ্ছে ৯৪ থেকে ৯৯%। এই গ্যাস কিন্তু পরিশোধন ছাড়াই ব্যবহার করা যায়, মানে খনি থেকে উত্তোলন করে এগুলো সরাসরি ব্যবহার করা যাবে। বাংলাদেশের আরেকটি খনিজ সম্পদ হচ্ছে কয়লা। বাংলাদেশে প্রধানত বিটুমিনাস, লিগনাইট ও পিট জাতীয় কয়লা পাওয়া যায়। এখনো পর্যন্ত দেশে ৫টি কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এই ৫টি ক্ষেত্রের মোট কয়লা মজুদ আনুমানিক ৩৩০০ মিলিয়ন টন। এর মধ্যে সব থেকে বড় ক্ষেত্র হচ্ছে বড় পুকুরিয়া। এরপরে রয়েছে চুনা পাথর। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হচ্ছে চুনা পাথর। এটি সুনামগঞ্জ জেলার টেকেরঘাট, লালঘাট ও বাগলিবাজার, সিলেট জেলার জাফলং, জকিগঞ্জ, চারগাঁও ও ভাঙ্গারহাট
জয়পুরহাট জেলার জয়পুরহাট ও জামালগঞ্জ, কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রামের সীতাকুণ্ড এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাওয়া যায়। এই চুনাপাথর সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসাবে বহুল ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও নির্মাণ, কাঁচ, ইস্পাত, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার, রং ও ক্যালসিয়াম কার্বাইড তৈরিতে এই চুনাপাথর প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন বাংলাদেশে কি পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, তবে এগুলো যথাযথ উত্তোলন করার ব্যবস্থা নেই, যার কারণে আমাদের দেশ পিছিয়ে রয়েছে। আমাদের সরকার যদি এই খনিজ সম্পদগুলি যথাযথভাবে উত্তোলন করতে পারে এবং যথাযথভাবে বিতরণ করতে পারে, তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।